লড়ে কে তোর বাইক? এই জন্যই কইছিলাম। এটা কি হলো? কি হইছে? আরে মারুফদের বাসায় একটা মেয়ে ঢুকছে। তো কি হইছে? তো কি হয়েছে বুঝছ না? ছাগল তুই থাক, আসতেছি। হ্যাঁ যা যা তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। চাবি নিয়ে দিল। আঙ্কেল আঙ্কেল আঙ্কেল, আসসালামু আলাইকুম আঙ্কেল। আপনাদের এই বাসার বাড়িওয়ালা কয়তলা থাকে? বাড়িওয়ালা লাগবে কেন? এখানে তো কোনো টুলেট বা বাড়ি ভাড়ার ব্যাপারে কিছু নাই। না না, আমি ভাড়ার জন্য বলতেছি না, মানে বাড়িওয়ালার সাথে আমার একটু পার্সোনাল কথা ছিল। কি বলবা বলো? আপনাকে বললে তো হবে না, মানে ভাড়াটিয়াদের সাথে কথা বলে তো লাভ নাই, বাড়িওয়ালাকে লাগবে। আমি বাড়িওয়ালা, আমার সাথে বলো। আপনি বাড়িওয়ালা? হ্যাঁ। তাহলে আপনারই বলি না। ব্যাপারটা হইতেছে যে আপনাদের দুই তলায় যে মারুফরা থাকে তাদের বাসা বাদে অন্যান্য যত বাসায় ভাড়াটিয়া আছে তাদেরকে বাইর করে দিতে হবে। কেন? মারুফদের বাসা বাদে অন্যান্য যেই যেই ফ্ল্যাটে বিয়ের উপযুক্ত অবিবাহিত নারী আছে তাদেরকে একটু বাইর করে দিতে হবে। না, এরকম বিয়ের উপযুক্ত কোনো ভাড়াটিয়া নেই। না না না। কি বলেন আঙ্কেল? আমি এইমাত্র দেখলাম একটা বিয়ের উপযুক্ত মেয়ে ঢুকলো। ও তো আমার মেয়ে। খাইছি, তাহলে তো আরো বড় প্রবলেম। তাহলে তো আপনার বাসাটা ছেড়ে দিতে হবে। মানে? মানে আপনি কালকের মধ্যে বাসাটা ছেড়ে দিবেন, আজকে হলে আরো ভালো। এই মেয়ে, কে তুমি? একবার বলতেছো পুরা বাড়ি ফাঁকা করে দাও, আবার বলতেছো বাড়িওয়ালা হয়ে আমাকে বের হয়ে যেতে। তুমি কে? কে তুমি? আমি মারুফের গার্লফ্রেন্ড, হবু স্ত্রী। সামনে আমাদের বিয়ে হবে। আমি চাই না যে আশেপাশে এরকম কোনো মেয়ে থাকুক যার সাথে তার মানে কোনো অ্যাক্সিডেন্ট আর কি হয়ে যেতে পারে। আর আপনাকে তো পার্মানেন্টলি বাসা ছাড়তে বলতেছি না, আমাদের বিয়েটা হয়ে গেলেই আপনি চলে আসবেন, মানে টেম্পোরারি ব্যাপার। আমি বাড়ির থেকে এক পাও বের হব না। দেখেন আঙ্কেল, আমি আপনাকে সুন্দর করে বললাম, আপনি যদি বাসাটা না ছাড়েন তাহলে কিন্তু ব্যবস্থা নিতে হবে। কি ব্যবস্থা নিবা তুমি? কি ব্যবস্থা নিবা তুমি? মেয়ে মানুষের চক্করে তো পড়েন নাই, পড়লে বুঝবেন। আমি আমারটা বুঝুন। যাও, তুমি যা পারো তা করো। করো, যাও যাও যাও। দেখেন, আরে দেখ। সাবধান করছিলাম কিন্তু আগে। রাফসান তাড়াতাড়ি নাম, আমার কিন্তু ভালো লাগতেছে না এতক্ষণ ধরে দাঁড়া থাকা যায়। উপরে আসলে তুই বুঝতেছস কি করুম আমি? আবার বলে 5 মিনিট। এই ফোন রাখ, ফোন রাখ, ফোন রাখ। এই এই থামো না, যাও। কি কি? কি মানে বুঝো না? আরেকটা মেয়ে নিয়ে রিকশায় ঘুরে ফেরা করতেছো না? এই মেয়ে নিচে নাম। আবার বইসা রইছে নিচে আরে নাম। এই কথা তো সাবধানে বলো। কি সমস্যা কি তোমার? কে উনি? আমি ওর গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড না, হবু বউ। আমাদের সবকিছু ঠিক হয়ে গেছে, ফ্যামিলি থেকে সবকিছু পাকাপাকি হয়েছে। ওর বাবা মা আমার বাবা মা কথাবার্তা বলে শেষ। তুই মাঝখানে কে? হ্যাঁ, উড়ে এসে জুড়ে বসছস না? আরে কিসের গার্লফ্রেন্ড? কোনো গার্লফ্রেন্ড না। ও সবার কাছে পরিচয় যে আমার গার্লফ্রেন্ড, কিন্তু আসলে ও আমার ডিস্টার্ব করে, আমার ফলো করে, আমার পিছন পিছন ঘুরে। এই মেয়ে, তুমি ওকে ডিস্টার্ব করো কিসের জন্য? এই তুই বলার কে? আমি ওরে যা খুশি তা করুম, তুই বলার কে? হ্যাঁ, তুই জানোস না ওর বিয়ে ঠিক হইছে? বিয়ে ঠিক হয় একটা ছেলের গলার মধ্যে ঝুলে পড়ছস না? বেয়াদব মেয়ে, তোরে ধইরা একদম আমি গাইল্লা ফেলবো। রাস্তার মেয়েদের মতো ব্যবহার করতেছেন কেন? আমি রাস্তার মেয়ে? রাস্তার মেয়ে গিরি দেখতেছিস তোকে দাম। কই যায়? এই পলা পাগল। এই খারাপ তুই, তোর কত বড় সাহস, তুই রাস্তার মেয়ে? এই রানা সব শোনো শোনো শোনো। আমি কিন্তু ভাড়া দিয়ে দিছি ভাই। আরে ভাড়াটার সাথে কি বাড়িওয়ালার ভাড়া ছাড়া অন্য কোনো কথা হইতে পারে না? না না, অবশ্যই থাকতে পারে, কিন্তু গত 1.5 বছর তো ভাড়া ছাড়া অন্য কোনো বিষয়ে আপনি কথাই বলেন। গত 1.5 বছর তো দরকার হয় না, আজকে দরকার হয়েছে, এই জন্য আজকেই বলতেছি আপনাকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কি দরকার বলেন? 1 তারিখে বাসাটা ছেড়ে চলে যাবেন। এটা একটা কথা হইলো? কোনো কথা নাই, বার্তা নাই। আপনি মাসের মাঝখানে আমারে একটা কথা বলে দিতেছেন যে 1 তারিখে বাসা ছেড়ে দিতে হবে। আরে ভাই, বাসা ছাড়ার তো কিছু নিয়ম আছে, আপনার সাথে আমার এগ্রিমেন্ট আছে। আপনি সেই এগ্রিমেন্ট অনুযায়ী 3 মাস আগে আমার নোটিশ দিবেন, উপযুক্ত কারণ দেখা, না তো আমি বাসা ছাড়বো কেন? যুক্ত কারণ শুনতে চান? আপনার ছেলে মারুফ তার গার্লফ্রেন্ড এসে বলে আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে। কি? আমার বাড়ি আমাকে বলে বাড়ি ছেড়ে চলে যেতে। আমি বুঝলাম না, ওই মেয়ে আপনার এই কথা বলবে কেন? আপনার ছেলে বিয়ার উপযুক্ত, আমার মেয়ে বিয়ার উপযুক্ত। এখন ওই মেয়ের সন্দেহ হইলো আপনার ছেলে আর আমার মেয়ের সাথে যে কোনো মুহূর্তে একটা অঘটন ঘটে যেতে পারে। এই সন্দেহের কারণে আমাকে বলতেছে আমার মেয়ে নিয়ে আমার বাড়ি থেকে বের হয়ে চলে যেতে হবে। আবার তাদের বিয়ে হওয়ার পর আমাকে নাকি বাড়িতে ঢুকতে হবে। বুঝতে পারছি, ঘটনা তাহলে এখানে প্যাঁচ খাইছে। তো আমি ব্যাপারটা দেখতেছি। না 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 ভাই, যা দেখার আমি দেখতেছি। আপনি বাড়িটা ছেড়ে চলে যান। ঠিক আছে, আমি বাসা ছেড়ে দিব। ছেড়ে দিচ্ছেন এটা বলে যান। আরে বাবা, আচ্ছা ঠিক আছে, বাসা ছেড়ে দিছি। কি হয়েছে তোমার?
এরকম দেখা যাইতেছে কেন তোমারে? হ্যাঁ, অফিসে কোনো অঘটন ঘটছে না? শরীর খারাপ? এই কি হয়েছে বলো? এই কি কথা বলবো, কি করবো আমি? হ্যাঁ, আমি 4 হাত পা তুলে বান্দরের মতন নাচবো এখন? খুশি বাজাইলে যদি নাচ দেখতে চাও যাও, গামছাটা নিয়ে আসো, একটা নেংটি বাঁধতে তোমার সামনে 4 হাত পা তুলে নাচি, তাহলে তুমি খুশি হইবা। আরে আশ্চর্য, তুমি আমার বকতেছো কেন? খালি জিজ্ঞাসা করছি তোমার কি হয়েছে। চেহারা দেখে তো মনে হচ্ছে কিছু একটা বিরাট কিছু হয়েছে। ফাজিলটা কই? তোমার ছেলে কই? একটু আগে বাসায় আইছে, ঘরে আছে। ডাক দাও রে। ডাক দিমু? আবার জিজ্ঞেস করে ডাকবো কিনা? ডাকতে বলছো ডাকো। মারুফ, এই মারুফ, কি হয়েছে মা? তোর আপা ডাকে। কিসে? এই জুতা খুল। আরে জুতাই তো খুলতেছিলাম, মা ডাকলো ওই জন্য জুতা পরে আবার আসলাম। এই তোর জুতা খুলতে বলছে, তুই জুতা খুল। কি সমস্যা, কি হয়েছে? না নিজের জুতা দিয়া বহু পিটায় দেখছি, কোনো কাজ হয় নাই তো আজকে আমি তাই তোর জুতা দিয়া তোরে পিটাবো, দেখি তাতে যদি কোনো কাজ হয়। ফাজিল পোলা গুনানকার। বুঝলাম না, আমি আবার কি করলাম যে আমার জুতা দিয়ে পিটাই ধুইব? এমন করে কইতেছে আমি কি করছি আবার, জান কিচ্ছু জানে না সে। ভাই তোর আমি বলছি না, ওই মাইয়াটা আমার চোখের সামনে যেন কোনোদিন না আসে। ওই লম্বু মাইয়াটা করছে কি জানো? আজকে আমার অফিসে গেছে, অফিসে গিয়া সে আমার ক্যারেক্টারের পরীক্ষা নিছে। হ্যাঁ, সে আমার ক্যারেক্টারের পরীক্ষা নিছে কেন জানো? আমার ক্যারেক্টার যদি ভালো হয় তাইলে ওই ছেলের বিয়া করবে, আর আমার ক্যারেক্টার যদি খারাপ হয় তাহলে ওরা বিয়া করবে না। সে কত বড় সাহস হয় মাইয়ার! কি বলো, তোমার ক্যারেক্টার কি এতই খারাপ যে পরীক্ষা করতে হবে? আর তুমি চুপ করে বসেছিলা কেন? তুমি একটা থাপ্পড় ধরে বের করে দিতে পারলো না অফিস থেকে? বলদের বাচ্চা কয় তো শুনছো? এই বলদ, এই বেটা, আমি পুরুষ মানুষ না? আমি পুরুষ হইয়া আমার অফিসে বসে একটা মায়ের গায়ে হাত তুলব আমি? আরে মাইয়া মানুষের গায়ে যদি হাতে তোলা যেত তাহলে তোর মার গায়ে আমি কবেই তো হাত তুলতাম। দেখছিস? তোর জন্য আজকে এই বুড়া বয়সে তোর বাবার কাছে আমার মায়ের খেতে হবে। বেয়াদব ছেলে। এই তুই বেড়া, বাইরে তুই অক্ষুনি আমার বাড়ি থেকে বাইরা। তুই একলা বাইরে হবি কি? আমাদের সবাইরে বাইরে হইতে হবো, সবাই রে। কেন আমরা সবাই বের হবো কেন? বাড়িওয়ালা নোটিশ দিছে বাইরে হইতে, এই জন্য। কেন দিছে জানো? ওই ফাজিল মায়া, ওই যে লম্বু মায়া, এই ফাজিল বাড়িওয়ালার কাছে গিয়া বলছে যে আপনি বাড়িওয়ালা, আপনি আপনার মেয়ের নিয়ে অন্য জায়গায় বাসা ভাড়া নিয়ে থাকবেন, এই বাড়ি